কুসুম সিরিয়ালের আগামী পর্বগুলোতে যা ঘটতে চলেছে তা দেখলে আপনারাও সিট থেকে উঠতে পারবেন না। বন্ধুরা, আমরা সবাই দেখেছি মেঘা কতটা চতুর। সে সরাসরি যুদ্ধ না করে ভালোবাসার সহানুভূতির নাটক করে ইন্দ্রাণী দেবীর মন জয় করে নিয়েছে। কিন্তু কথায় আছে না, চোরের 10 দিন আর গৃহস্থের একদিন, ঠিক সেটাই হতে চলেছে। আগামী পর্বে আপনারা দেখবেন মেঘা ইচ্ছে করে আয়ুষের গায়ে পড়ার চেষ্টা করছে যাতে কুসুম কষ্ট পায়। কিন্তু কুসুম আর সেই আগের ভীরু মেয়েটি নেই। বিজ্ঞাপনের শুটিংয়ের সময় আয়ুষের পরানো সিঁদুর আর নোয়া তাকে নতুন শক্তি দিয়েছে। সে মনে মনে আয়ুষকে স্বামী মেনে নিয়েছে, আর তাই নিজের অধিকার ছাড়তে সে নারাজ। সবচেয়ে বড় ধামাকা তো তখন হবে যখন কুসুম আড়াল থেকে মেঘার ফোনালাপ শুনে ফেলবে। যে মেয়েটি নিজেকে নিঃস্ব অনাথ বলে দাবি করে, সে ফোনে তার বাবা মায়ের সাথে কথা বলছে। কুসুম বুঝে যায় মেঘা এই বাড়িতে কোনো সাধারণ মেয়ে হিসাবে আসেনি, এসেছে দেবলিনার পাঠানোর টাইম বম হয়ে। এদিকে মীনাক্ষী যখন আয়ুষ আর মেঘার বিয়ের স্বপ্ন দেখছে, তখন মেঘা চুপিসারে পৌঁছে যায় জেলখানায়। হ্যাঁ বন্ধুরা, দেবলিনার সাথে মেঘার এই গোপন মিটিং প্রমাণ করে যে গাঙ্গুলি বাড়িকে ধ্বংস করার ব্লুপ্রিন্ট জেলের ভেতরেই তৈরি হচ্ছে। আয়ুষ কি মেঘার এই মায়াভরা ফাঁদে পা দেবে, নাকি কুসুমের ভালোবাসার জোর মেঘার সব ষড়যন্ত্র তাসের ঘরের মতো ভেঙে দেবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। আগামী পর্বের সম্ভাবনা: কুসুম সম্ভবত খুব শীঘ্রই প্রমাণের সাথে মেঘাকে সবার সামনে এক্সপোজ করবে। আয়ুষ মেঘার আসল রূপ দেখার পর তাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। দেবলিনা জেল থেকে বের হওয়ার জন্য মেঘাকে ব্যবহার করে নতুন কোনো ভয়ঙ্কর চাল চালতে পারে। হয়তো কুসুমের ক্ষতি করার চেষ্টা করা হবে। কুসুমের কি উচিত এখনই সবাইকে মেঘার আসল সত্যিটা বলে দেওয়া? কমেন্ট করে আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান। বন্ধুরা, কুসুমের এই একলা লড়াইয়ে আপনারা কি কুসুমের পাশে আছেন? যদি কুসুমকে সাপোর্ট করেন তবে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিন। আগামী পর্বে মেঘার মুখোশ কিভাবে খুলবে সেই এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, কুসুমের সাথেই থাকুন।